আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাখলুকুম মিন মা'ইন মাহিন ফাজআলনাহু ফি কারারিম মাকিন ইলা কাদিরিন মা'লুম ফাকাদারনা ফানিমাল কাদিরুন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন আলাম নাজআলিল আরজা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াত وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فرات ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعاب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرار كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فقادرون ويل يومئذ للمكذبين। সম্মানিত সুধী, দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সব মহান মালিক স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল মুরসালাত। সূরা আল মুরসালাত কোরআন মাজিদের এটি ৭৭ নম্বর সূরা এবং এই সূরায় মোট আয়াত আছে 50টি। প্রথম পর্বে আমি 1 থেকে 19 পর্যন্ত আয়াতের আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে 20 থেকে 40 পর্যন্ত আয়াত এর আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। 1 থেকে 19 আয়াতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে তা এরূপ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন উপকারী বায়ুর, ক্ষতিকর বায়ুর, মেঘমালাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে এরকম বায়ুর কসম করেছেন, কোরআন মাজিদের কসম করেছেন ফেরেশতার। এই কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করেছেন যে সেই দিন মহাপ্রলয় অবশ্যই সংগঠিত হবে এবং মানুষকে আমার দরবারে সবাইকে আসতে হবে। এ শপথের দ্বারা মানুষের সামনে এই বক্তব্য পেশ করেছেন। তো যেদিন এই দৃশ্যটা কিয়ামত সংগঠিত হবে সেই দিনটা হবে এরকম যে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, অর্থাৎ মহাকাশে যা আছে ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন পর্বতমালাগুলো ধূসরিত ধূলিকণায় পরিণত হবে, তুলার ন্যায় উড়তে থাকবে। আর সেই দিন নবী এবং রসুলগণ তাদের উম্মত সহকারে সবাই দলে দলে হাজির হবেন। সেই দিনের কথা বলা হচ্ছে। সেই দিনটা হচ্ছে তাহলে কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমরা কেউ জানি না এবং এটা স্থগিত আপাতত রাখা হয়েছে। কেন? যে সেই দিন বিচারের দিনের জন্য, যে এটা কখন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই সম্পর্কে আমাদের কারো কোনো জ্ঞান নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সেই দিন যারা অস্বীকারী
তাদের দুর্ভোগ হবে। অস্বীকার কিসের? যারা এই দিনকে অস্বীকার করতো, কিয়ামত সংগঠিত হবে, আল্লাহর দরবারে মানুষকে উঠতে হবে, হিসাব দিতে হবে, তার পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা আছে সেইটা, এই বিষয়গুলোকে যারা অস্বীকার করতো, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন বা সেবাদাল মাউত, এটাকে যারা অস্বীকার করতো তাদের জন্য রয়েছে দুর্ভোগ। তার কথা বারবার এই সূরায় আলোচনা করা হয়েছে। এখানে কোরআন মাজিদের এই আয়াতটি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন এটি 10 বার আলোচিত হয়েছে। একই রকমভাবে আমরা যদি খেয়াল করি সূরা রহমানে দেখব একটি আয়াত প্রায় 31 বার আলোচিত হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন এই আয়াতটি 10 বার আলোচিত হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে মানুষকে স্মরণ করানো হচ্ছে তার পূর্ববর্তী তার পরবর্তী যে সমস্ত উম্মতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের কথাও স্মরণ করা হচ্ছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সমস্ত উম্মতগুলো আসবে তারা যদি এই অপরাধটা করে, এই অস্বীকারটা করে, তাদেরও দুর্ভোগের জন্য আগাম সংবাদ কোরআন মাজিদে এখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ আল্লাহর ফায়সালা একই, যারাই কিয়ামতকে অস্বীকার করবে, কিয়ামতকে অস্বীকার করে জীবন পরিচালনা করবে, তাদের জন্যেই এই দুর্ভোগের কথা স্মরণ করানো হচ্ছে। এই দুর্ভোগ হচ্ছে যারা এটাকে মিথ্যা মনে করেছিল যে কিয়ামত সংগঠিত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে যুক্তি পেশ করছেন যে কিয়ামত যে সংগঠিত হবে, অর্থাৎ মানুষকে যে আবার ওঠানো হবে, তো মানুষকে ওঠানো হবে কিভাবে? তো এই ওঠানো হবে কিভাবে এটা বোঝানোর জন্য মানুষের সামনে পেশ করা হচ্ছে যে তুমি আগে দেখো তুমি কিভাবে তোমাকে আমি তৈরি করেছি। তোমার তৈরির প্রসেসটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে তোমাকে ওঠানোর প্রসেসটাও ওই একই প্রসেস। আমার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, এই অস্তিত্বহীন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। তো যিনি আমাকে অস্তিত্বহীন জায়গা থেকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তিনি আবার আমাকে তৈরি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি কারারিম মাকিন, এবং সেটাকে আমি স্থাপন করেছিলাম ফি কারারিম মাকিন, নিরাপদ সুরক্ষিত স্থানে রেখেছিলাম। আমি কি তোমাকে সেইভাবে তৈরি করিনি? এবং এলা কাদিরিম মাআলুম, এবং সেইখানে তোমাকে রেখেছিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর বলা হচ্ছে ফাকাদারনা ফানিমাল কাদিরুন, এবং এটাকে আমি পরিমিতভাবে এবং কত নিপুণভাবে সৃষ্টি করেছি, পরিমিতভাবে এবং কত নিপুণভাবে সৃষ্টি করেছি। তারপর স্মরণ করা হচ্ছে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা এটাকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। এখানে মানুষের সৃষ্টির দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে তুমি তোমার সৃষ্টির রহস্যটা দেখো, তোমার অবস্থাটা কী ছিল। মানুষের অবস্থাটা ছিল এরকম যে মানুষ ছিল বীর্য। মানুষের অবস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মাটির উপাদান দিয়ে, মাটি থেকে তৈরি করেছেন। এবং আদম পরবর্তী যে সমস্ত মানুষগুলো এসেছে পৃথিবীতে আদম এবং হাওয়া থেকে, সেগুলো এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। সেই বিশেষ প্রক্রিয়ার যে মানুষকে নিয়ে আসা হয়েছে সেটা স্মরণ করাচ্ছেন। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তোমাকে কি আমি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? এখানে মানুষ সৃষ্টির একটা প্রক্রিয়ার কথা বর্ণনা করা হচ্ছে। এই প্রক্রিয়াটা 7টা স্তরে বিভক্ত আছে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে এটা 7টা স্তরে বিভক্ত আছে। মাটির সারাংশ যেটা, সেই মাটির সারাংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের উপাদান হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার, এইরকমভাবে অত্যাবশ্যকীয় উপাদান, এবং সব মিলে প্রায় 20টা উপাদানের নির্যাস হচ্ছে এই প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম হচ্ছে 1 নম্বর স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে বীর্য বা শুক্রকীট। এই 3 নম্বর স্তর হচ্ছে এই বীর্য বা শুক্রকীট জমাট বাঁধা রক্তে পরিণত হয়। 4 নম্বর স্তর হচ্ছে এই জমাট বাঁধা রক্তে মাংসপিণ্ড পরিণত হয়। 5 নম্বর হচ্ছে যে এই মাংসপিণ্ড অস্থিপিণ্ডে পরিণত হয়। 6 হচ্ছে অস্থিপিণ্ডকে আবার মাংস দিয়ে সুসজ্জিত করা হয়, অর্থাৎ মাংস দিয়ে পরিবেষ্টন করে দেওয়া হয়। আর 7 নম্বর হচ্ছে রূহ দেওয়া হয়। তাহলে এই যে রূহের অবস্থানটা 7 নম্বর স্টেজে এসে রূহ দেওয়া হচ্ছে। এই রূহটা আসছে কিভাবে? এই যে মানুষের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে কিভাবে, এই যে উপাদানগুলোর কথা বলা হলো, এই উপাদানগুলো মিলিত হয় শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে পুরুষদের যে শুক্রাণু, এই শুক্রাণুর মধ্যে ওই এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম উভয়ই থাকে, এবং মহিলাদের ডিম্বাণুতে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে। এই এক্স ক্রোমোজোমের সঙ্গে এক্স অথবা এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি ওয়াই, এই ক্রোমোজোমের যদি মিলন ঘটে, জাইগোট তৈরি হয়, তাহলে তখন সেইখান থেকে সন্তান জন্মগ্রহণ করতে শুরু করে, সন্তান আকার ধারণ করে। তাহলে এইটা এক্সের সঙ্গে ওয়াই বা এক্সের সঙ্গে এক্স কোনটা গ্রহণ করবে, এ ফায়সালা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এ ফায়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্রও দিই কন্যাও দিই, আর যাকে ইচ্ছা পুত্র কন্যা কিছুই দিই না, তাকে বন্ধা করে রেখে দিই। এ ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, এই যে ক্রোমোজোমের কথা বলা হলো এক্স এবং ওয়াই,
এক্সের সঙ্গে এক্স বা এক্সের সঙ্গে ওয়াই যেটাই মিলিত হোক না কেন, সেটা পুত্র হোক বা কন্যা হোক, এই ক্রোমোজোমগুলোর সঙ্গে 23 জোড়া করে, মানে এক্স ক্রোমোজোম 23 জোড়া, ওয়াই ক্রোমোজোম 23 জোড়া, এইটা মিলিত হয়ে মাতৃগর্ভে 120 দিন পর্যন্ত থাকে। এই 120 দিন পর্যন্ত যখন থাকে, তখন 120 দিন পর সেখানে রুহ ফুঁকে দেওয়া হয়। আর যখন রুহ ফুঁকে দেওয়া হয়, তখন তার সাথে কতগুলো জিনিস, বিশেষত 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে তার হায়াত, সে কতদিন পৃথিবীতে বাঁচবে। 2 নম্বর হচ্ছে তার রিজিক, তার রিজিক কী হবে। 3 নম্বর হচ্ছে তার আমল কেমন হবে। আর 4 নম্বর হচ্ছে তার ভাগ্যলিপি কেমন হবে, ভাগ্য অর্থাৎ নসিব তার কেমন হবে। এইগুলো সব লিপিবদ্ধ করে দেওয়া হয় এই 120 দিনের মাথায় যখন রুহ দেওয়া হয়। তখন এই রুহের মধ্যে এই রুহ যখন ফুঁকে দেওয়া হয়, তাকে এই যে আলোচনাটা বলা হলো, তারপরে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়ার কথা বলা হলো, যে এলা কাদিরিম আলম, তাকে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আমি সেখানে অবস্থান করাই। এই নির্দিষ্ট সময়কালটা 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, বা 9 মাসের বেশি হতে পারে। অর্থাৎ এই 6 মাস থেকে শুরু করে 9 মাস বা তার বেশি সময়, অল্প কিছু বেশি সময়, এই সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সেখানে রেখে দিই, মাতৃগর্ভে রেখে দিই। এই মাতৃগর্ভে যে রেখে দেওয়ার কথাটা বলা হচ্ছে, এই মাতৃগর্ভের অবস্থানটা কীরকমভাবে থাকে। অবস্থানটা এই যে তৈরিটা হচ্ছে, এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। মাতৃগর্ভে 6 দিন এই বীর্যগুলো বুদবুদ আকারে থাকে। এই 6 দিন বুদবুদ আকারে থাকার পর সেটা জরায়ুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ জরায়ু সম্পর্কিত প্রক্রিয়া চালু হয়। এবং এটা 3 মাস পর্যন্ত সেটা চিহ্নিত হয় না যে সেটা পুত্র না কন্যা। 3 মাস হওয়ার পর, 90 দিন হওয়ার পর সেটা চিহ্নিত হয় এটা পুত্র না কন্যা। আর যখন 4 মাস 120 দিন হয়, ওই সময় তার হায়াত, আমল, রিজিক, ভাগ্য এসবগুলো লিখে দেওয়া হয়। এই অবস্থায় মাতৃগর্ভে 3টে অন্ধকার সময়, অন্ধকার স্থানের কথা বলা হচ্ছে, যে 3টে অন্ধকার স্থান তাকে পার করতে হয়। এই 3টে অন্ধকার, প্রথমটা হচ্ছে মায়ের পেট, মায়ের মাতৃগর্ভ, এটা হচ্ছে অন্ধকার জায়গা। 2 নম্বর হচ্ছে জরায়ু, সেটাও অন্ধকার জায়গা। 3 নম্বর হচ্ছে জরায়ুর মুখ বা গর্ভ যেটাকে বলা হয়। এই গর্ভ, টোটাল ফিগারটা 3টে স্তরই হচ্ছে অন্ধকার জায়গা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে তোমাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত অন্ধকার জায়গায় রেখে তারপরে আমি তোমাকে নির্দিষ্ট পিরিয়ডে, নির্দিষ্ট সময়ে আস্তে করে তোমাকে আমি পৃথিবীতে নিয়ে এলাম। এবার দেখো আমার এই নিয়ে আসার প্রক্রিয়াটা, ফাকাদারনা ফানিয়ামাল কাদেরুন, আমি তাকে গঠন করলাম পরিমিতভাবে এবং কত সূক্ষ্মভাবে। এই যে টোটাল প্রক্রিয়াটা মাতৃগর্ভের মধ্যে সম্পূর্ণ হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সন্তানকে, একটা শিশুকে, পুরুষ অথবা কন্যা, মানে যাই হোক না কেন, পুরুষ হোক বা কন্যা, তাকে যে আমি সুন্দর করে পৃথিবীতে নিয়ে আসছি, এই সময়ের মধ্যে কোনো মানুষের কোনো অবদান আছে? কোনো অবদান নেই। টোটালটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেইখানে কাজ করছে। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তোমাকে এইভাবে কষ্টের পর কষ্ট একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নিয়ে আনলাম। এবার তুমি দেখো, তোমাকে এই নেই অবস্থা থেকে, আমরা এর আগে আলোচনা করেছি সূরা দাহরের প্রথম আয়াতে, যে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা, আমি কি তোমাকে, তোমার জীবনে কেমন একটা সময় ছিল না, যে সময় তোমার নাম নিশানা, অস্তিত্ব, তোমার আলোচনা পর্যালোচনা কেউ কিছু ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না, তোমার সম্পর্কে কেউ আলোচনা করতো না। এরকম একটা সময় ছিল, যার সময় থেকে আমি তোমাকে এই পর্যায়ে নিয়ে এলাম, তোমাকে সুন্দর করে সাজালাম, তোমার সুস্থ সুগঠন পরিকাঠামো দিলাম, তারপর আমি তোমাকে পৃথিবীতে নিয়ে এলাম। এবার তুমি দেখো, তোমাকে যে আমি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে আসতে পারলাম, আবার তুমি যখন মরে যাবে তখন আমি আবার তোমাকে আমি নিয়ে আসতে পারবো, এটা তোমার বোধ বুদ্ধিতে আসে না কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 28 নম্বর আয়াত। হে মানুষ, কীভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমাকে জীবিত করা হয়েছে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে আমার সামনে আসতে হবে, হাজির হতে হবে। কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এই প্রশ্নের পর মানুষের সামনে বলা হচ্ছে যে দেখো, তোমাকে আমি এই নিপুণভাবে সুন্দর করে আমি তৈরি করলাম, পৃথিবীতে নিয়ে এলাম। এখন বলো, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা অস্বীকার করবে, যারা কিয়ামতে ওঠাতে পারবে না বলে অস্বীকার করবে এই দিনটাকে, তাদেরকে এটা বলো যে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আমি তো তোমাকে নাই অবস্থা থেকে তো এই অবস্থায় নিয়ে এসেছি, এখন তুমি এই অবস্থায় আছো, তারপর তোমাকে আবার উঠাতে পারবো না, এটা তোমার মাথায় আসে কী করে? আমি তোমাকে অবশ্যই উঠাতে পারবো, কিয়ামত সংগঠিত হবে, আবার তোমাকে আমার দরবারে আসতে হবে। এইটা হচ্ছে এই আলোচনার মানুষ সৃষ্টির দিক নির্দেশনা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ দিক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ তৈরির পর এবার মানুষের জন্য যে প্রয়োজনীয় জমিন উপাদান, এই জমিন উপাদানগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করছেন। বলছেন যে দেখো, আলাম নাজা আহলিল আরজা কিফাতা, আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে? আহ ইয়া আন ও আমওয়াত, জীবিত এবং মৃতদের জন্য।
তারপরে বলা হচ্ছে যে অজা আলনা ফিহা রওয়াসিয়া স্বামী খাতিম ওয়া আসকাইনাকুম মা আন ফুরাতা। তারপরে আমি স্থাপন করেছি সুউচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এখানে এবার জমিন সম্পর্কে আলোচনা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাকে ভূমি সৃষ্টি করিনি? এই যে জমিনের দিকে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা কীভাবে সৃষ্টি করেছেন, কত সুন্দরভাবে। যে এই জমিন এমন যে এর মধ্যে বিল্ডিং করা যায়, রাস্তাঘাট করা যায়, সব করা যায়, মানুষের বসবাসের উপযোগী। এখন চিন্তা করেন এই জমিন যদি এরকম হতো যে এখানে খুঁটি খাম্বা কিছু করাই যায় না, পিলার পুঁতাই যায় না, তাহলে মানুষের বসবাসের জন্য যে গৃহ নির্মাণ করা দরকার সেটা হতো না। সেখানে কোনো খুঁটি খাম্বা পোতাই যাচ্ছে না, তাহলে মানুষ বসবাসের জন্য যে সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছে, পরিবেশ আছে, এইটা মানুষের জন্য সুন্দর থাকতো না। যদি এরকম হতো যে জমিন এমন যেখানে খুঁটি গাড়াই যায় না, কাদা, দাঁড়ানোই যায় না, তাহলে মানুষের দাঁড়ানোই যায় না, এরকম যদি জমিন হতো তাহলে দেখা যেত মানুষের বসবাসের জন্য এই জমিন উপযুক্ত হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন যেখানে ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা রাস্তাঘাট সব তৈরি করা যায়, আবার প্রয়োজনে খনন করা যায়, আবার সেটাকে প্রয়োজনে ব্যবহার উপযোগী করা যায়, এরকমভাবে জমিনকে তৈরি করেছেন। জমিন তৈরি করার সাথে সাথে জমিন থেকে মানুষের জন্য খাবার উৎপাদনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যে তার জন্য খাবার উৎপাদনের যে ব্যবস্থা সেটা করে দিয়েছেন। গাছ উদ্ভিদ ফল মূল দিয়ে দুনিয়াটাকে সাজিয়েছেন, সুন্দর করে সাজালেন। তারপরে বলা হচ্ছে যে এই জমিনকে আমি ধারণকারী রূপে করেছি। ধারণ করা বলতে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন রকমের গাছপালা উদ্ভিদ সবকে এই জমিন ধারণ করা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষ এই পৃথিবীর পৃষ্ঠে উপরে চলাফেরা করবে, অর্থাৎ এটা এক রকমের ধারণ করা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মানুষ বা কোনো প্রাণী যখন মারা যাবে তখন এই জমিন তার পেটের মধ্যে মানুষকে ধারণ করবে। এই যে মানুষ মরে যাওয়ার পর তাকে কবরস্থ করা হয়, এই পেটের মধ্যে ধারণ করা। তাহলে উদ্ভিদ রাশি, উদ্ভিদ সহ বিভিন্ন হাজারো রকমের প্রাণীকে এই পৃষ্ঠে ধারণ করে আছে, মানুষকে এই জমিন তার পৃষ্ঠে ধারণ করে আছে। যখন মানুষ বা প্রাণী মারা যায় তখন তাকে মাটির ভেতরে অর্থাৎ পেটে, মাটি তার পেটে এই সমস্ত মানুষগুলোকে ধারণ করে। সেই কথাটা স্মরণ করানো হচ্ছে যে দেখো মানুষকে আমি তৈরি করলাম মাটি থেকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমি তোমাকে মাটি দিয়ে তৈরি করলাম, আবার মাটিতে তোমাকে ফিরে যেতে হবে। এই মাটি হচ্ছে তোমার জন্যে ঘর, এই মাটি হচ্ছে তোমার জন্যে বিছানা, এই মাটি হচ্ছে তোমার আসল ঠিকানা। মাটি থেকে তৈরি করেছি, আবার মাটিতে তোমাকে ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কথাটা স্মরণ করে দেওয়া হচ্ছে, এই মাটি হচ্ছে জীবিতদের জন্যেও, এই মাটি হচ্ছে মৃতদের জন্যেও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু তাই নয়, তুমি দেখো এই জমিনের উপরে আমি কি করেছি, অজালনা ফিহা রাওয়াসিয়া স্বামী খাতিউ ওয়াসকাইনাকুম মা আন ফুরাতা। আমি স্থাপন করেছি সুউচ্চ পর্বতমালা এবং তাতে দিয়েছি সুপেয় পানীয় ঝর্ণা। পাহাড়কে আমি স্থাপন করেছি এই জমিনের উপরে, তাতে গাছপালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং পাহাড় থেকে সুপেয় ঝর্ণা পানির ধারা প্রবাহিত করে দেওয়া হয়েছে। এই ঝর্ণা প্রবাহিত হয়ে নদী আকারে দেশ বিদেশ দিয়ে প্রবাহিত হয় এবং এই ঝর্ণার পানি, নদীর পানি মানুষ চাষবাস, পশুপালন, খাওয়া থেকে বিভিন্ন কাজে এই পানি ব্যবহার করে। যদি এই পানির ধারা না থাকে, জমিন যদি শুকিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন যে তোমার এই মরা গাঙে খেয়ে তোমার পানি জোয়ার বয়ে দেবে। সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন আরাইতুম ইন আসবাহ মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। যদি শুকিয়ে যায় এই জলের ধারা জমিনের মধ্য থেকে, তাহলে কে তোমার এই জমিনে কে জলের ধারা প্রবাহিত করে দেবে, পানির ধারা কে প্রবাহিত করে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জমিনকে আমি গাছপালা দিয়ে, পর্বতমালা দিয়ে সুসজ্জিত করলাম, তাতে আমি পানির প্রবাহ ধারাকে তৈরি করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য যে আমি এই ব্যবস্থাগুলো করলাম, এই জমিনকে সুন্দর করে সাজালাম, পাহাড় দিয়ে সাজালাম, ঝর্ণা দিয়ে সাজালাম, তোমাদের জন্য উপযোগী করে দিলাম, এই যে বিশাল বিশাল সৃষ্টিগুলো করলাম, এবার দেখো যে এইটা তৈরি করা তোমার কঠিন না তোমাকে আবার জীবিত করা বেশি কঠিন? সূরা নাজিয়াতে আছে, আ আনতুম খালকান আমিস সামাউ বানাহা। এই আকাশ তৈরি করা বেশি কঠিন না তোমাকে তৈরি করা বেশি কঠিন? এই বিরাট আকাশটাই তো আমি তৈরি করেছি। আ আনতুম খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে আকাশ তৈরি করা বেশি কঠিন না তোমাকে জীবিত করা বেশি কঠিন? দেখো তো, চিন্তা ভাবনা করে দেখো তো, এত বড় আকাশটাই তো আমি তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এরকম লজিক যুক্তি পেশ করছেন আর স্মরণ করাচ্ছেন যে দেখো, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা আরোপ করেছে, যারা অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে মহা দুর্ভোগ। তাহলে এই সৃষ্টি রাজের দিকে দেখাও,
দিয়ে দেখো তাহলে এক্সাম্পলগুলো, যুক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরপর সাজাচ্ছেন। মানুষ সৃষ্টি দিয়ে তৈরি করলেন, জমিন দিয়ে তৈরি করলেন, পাহাড় পর্বত দিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে এই টোটাল সামগ্রিক সিস্টেমটা আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, আর যারা এটাকে অস্বীকার করবে তাদের দুর্ভোগ পোহাতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে। এবার কিয়ামত যখন সংগঠিত হয়েছে তখন তাদেরকে বলা হবে, এই যে হাসরের ময়দান, এবার চলো তোমরা এই হাসরের ময়দানকে অস্বীকার করতে, তোমরা যেটা অস্বীকার করতে এখন চলো তোমাদেরকে সেই দিকেই নিয়ে যাওয়া হবে, সেই পথেই তোমাদেরকে অগ্রসর হতে হবে, চলো তোমাদের আর কোনো বাঁচার থাকবে না। ইন তালিকু ইলা জিল্লিন জি সালাসি সুয়াব, চলো 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়া, লা লা জালি ইলিউ ওয়ালা ইউগনি মিনাল লাহাব, যে ছায়া শীতল নয়, যা রক্ষা করে না অগ্নিশিখা হতে, সেই শিখার দিকে তোমাদেরকে চলো। ইহা উৎক্ষেপণ করবে অট্টালিকা তুল্য বৃহৎ অগ্নি স্ফুলঙ্গ, এই যে শিখা থেকে যেটা বেরোবে সেটা ইন্নাহা তারমি বিসরারিন কাল কাসার, সে এটা উৎক্ষেপণ করবে, এই যে ছায়ার কথা বলা হচ্ছে এটা উৎক্ষেপণ করবে বিরাট আকারের অগ্নি, কান্নাহুম জিমালাতুন সফর, এবং এটা পীতবর্ণ উষ্ট্র শ্রেণীর সদৃশ কালো ধোঁয়ায় পরিণত হয়ে যাবে। পীতবর্ণ ওয়াইলুন ইয়াউমাইজিল মুকাজ্জিবিন, সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। এবার এখানে মিথ্যা আরোপকারীদের হাসরের ময়দানের কথাটা স্মরণ করানো হচ্ছে, যে দেখো তোমরা যেটাকে অস্বীকার করতে, যে কিয়ামত সংগঠিত হবে না, হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে না, এখন চলো কিয়ামত সংগঠিত হয়েছে হাসরের ময়দানে, যেটাকে তোমরা অস্বীকার করতে সেই দিকেই চলো, আর দেখো চলো আর দেখো সেখানে কি আছে, সেখানে আছে যে 3 কুণ্ডল বিশিষ্ট ছায়ার দিকে, মানে এখানে জাহান্নামের আগুনের একটা বিভীষিকাময় দৃশ্যের কথা বর্ণনা করা হচ্ছে। এই বিভীষিকাময় দৃশ্যটা হবে কীরকম? বিভীষিকাময় দৃশ্যটা হবে আমরা আগুনের 3টে এর কথা বলা হচ্ছে, শাখার কথা বলা হচ্ছে, যে আগুনের 3টে শাখা বা ছায়ার কথা বলা হচ্ছে। আগুন এমনিতেই আবার ছায়া, তো ব্যাপারটা এখানে কঠিনতা বোঝানোর জন্যই প্রকাশ করা হয়েছে, যে 3টে শাখা হচ্ছে, এক আগুন দাও দাও করে জ্বলবে, এটা একটা অংশ। দ্বিতীয় হচ্ছে আগুন জ্বলার কারণে সেখানে ধোঁয়া থাকবে, আগুন থাকলে সেখানে ধোঁয়া থাকবে, ধোঁয়ার একটা কষ্ট, এই ধোঁয়ার কারণে জায়গাটা ছায়াময় হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কিন্তু তার একটা যে কষ্ট, সে প্রচণ্ড কষ্ট থাকে। 3 নম্বর হচ্ছে যে আগুনের তীব্রতা এবং শক্তি, এই তীব্রতা এবং শক্তি এখানে 3 ছায়া ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করা হচ্ছে, যে 3 ছায়ার দিকে। 1 নম্বর হচ্ছে দাও দাও করা আগুন, 2 নম্বর হচ্ছে প্রচণ্ড ধোঁয়া, 3 নম্বর হচ্ছে আগুনের তীব্রতা এবং আগুনের শক্তি। এই যে 3টে কথা বলা হচ্ছে, এবং যা রক্ষা করবে না অগ্নিশিখা হতে, এই যে এই 3টে ছায়ার কথা বলা হচ্ছে, 3টে শিখার কথা বলা হচ্ছে, এই 3টে শিখা তোমাকে জাহান্নামের আগুন থেকে কিন্তু বাঁচাবে না। মানুষ মনে করবে যে ছায়াযুক্ত জায়গা তো ধোঁয়ার ছায়া, সেখানে যাবে আর মানুষ আরও কষ্টে পড়বে, আরও বিপদে পড়বে, বিপদের সম্মুখীন হবে, কষ্ট আরও বাড়তে থাকবে, এটা তাকে রক্ষা করবে না। শুধু রক্ষা করবে না তা নয়, যে ইহা উৎক্ষেপণ করবে অট্টালিকা তুল্য বৃহৎ আগুন, অট্টালিকা যেমন অনেক উঁচু হয় সেরকম আগুনের স্ফুলিঙ্গটা হবে সেই রকম অনেক উঁচু। এই অনেক উঁচু আগুনের স্ফুলিঙ্গটা এমন আকার ধারণ করবে যেন পীতবর্ণ উষ্টি সদৃশ, কালো রঙের যেমন উঁট হয়ে যায় কালো, এরকম কালো বর্ণ ধারণ করবে এই আগুনের তীব্রতাটা। এখানে এই জায়গা থেকে তোমাকে কে বাঁচাবে? সেই সূরা হুদে বলা হয়েছে, ওয়ালা তাজাররু নাহু সাইয়া, ওয়ালা তাজাররু নাহু সাইয়া, তোমার রব তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, তোমার রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা কোনো রকমের ক্ষতি করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, এই পরিবেশ থেকে তুমি যদি মনে করবো যে পালাবো, সেই পালানোর কোনো জায়গা পাবে না। সূরা রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া মাহসারাল জিন্নি ওয়াল ইনসা ইন ইসতাতাআতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান 33-34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব এবং জিন সম্প্রদায়, তোমরা আমার এই যে সীমানা, এই সীমানা থেকে তোমাদের পলায়নের কোনো উপায় নেই, এর জন্য তোমাদের মহাশক্তি প্রয়োজন, তারপরেও তুমি যেখানে পলায়ন করবে সেই জায়গাটাও আমার। তার মানে এই যে জাহান্নামের ময়দানের দৃশ্য বর্ণনা করা হচ্ছে, তুমি এই জাহান্নাম দেখে মনে করবে যে এদিক পালাবো সেদিক পালাবো, কোনো পালানোর কোনো জায়গা সেদিন আর পাবে না। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে চ্যালেঞ্জ করে আলোচনা করেছেন যে তোমার এই সাধ্য, তোমার এই সক্ষমতা কোনোটাই নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দৃশ্য তোমাদের সামনে বর্ণনা করার পর তোমরা যখন দেখবে তখন কি তোমরা এটা অস্বীকার করতে পারবে? তোমাদের জন্য রয়েছে ওয়াইলু ইয়াউমাইজিল লিল মুকাজ্জিবিন, এই চরম দুর্ভোগ রয়েছে যারা মিথ্যা আরোপ করবে তাদের জন্য। হাজা ইয়াউমুলা
ইয়ান্তেকুন, ইহা এমন একদিন যেদিন কারো বাক স্ফূর্তি হবে না, মানে বাক শক্তি থাকবে না। সেই দিনটা হবে এমন একটা দিন যেদিন মানুষের বাক শক্তি থাকবে না, অর্থাৎ আল্লাহর দরবারে দাঁড়িয়ে কেউ কথা বলবে এরকম সাহস সেই দিন কারো থাকবে না, কারো থাকবে না। সেই দিনের বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তবে ওয়ালা ইউজানুল আহম ফায়াতাজেরুন, এবং তাদেরকে ওজর পেশ করার কোনো সুযোগ দেওয়া হবে না, বাকশক্তি থাকবে না, আর ওজর পেশ করা হবে, অজুহাত। সেদিন অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না, অবকাশ থাকবে না। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন মুখ স্টপ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। তাহলে খেয়াল করেন, আপনার মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হয়, হাত যদি কথা বলে, পা যদি সাক্ষ্য দেয়, তাহলে আপনার আর কোনো অজুহাত পেশ করার কোনো উপায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা এখানে বলা হচ্ছে যে সেই দিন অজুহাত পেশ করার কোনো রকমের সুযোগ মানুষের সামনে আর থাকবে না। তারপরে আবার স্মরণ করানো হচ্ছে যে দেখো, ওয়াইলু ইয়াউমাইজিন লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইজিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ যারা অস্বীকার করেছে। তাহলে দুর্ভোগ অস্বীকারীদের জন্য, যারা কিয়ামতকে অস্বীকার করছে, আল্লাহর দরবারে উঠতে হবে এটাকে অস্বীকার করছে, তাদের জন্য চরম দুর্ভোগ। এই চরম দুর্ভোগটা হচ্ছে জাহান্নামের শাস্তির কথা বারবার মানুষকে স্মরণ করানো হচ্ছে। তারপরে বলা হচ্ছে এই দিনটা কেমন দিন, হাজা ইয়াউমুল ফাসল জামাআনাকুম ওয়াল আউয়ালিন, ইহা ফায়সালার দিন, আমি একত্রিত করব তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। এটা হচ্ছে ফায়সালার দিন। আমরা সূরা ফাতিহায় যে বলি না, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রতিদান দিবসটাই হচ্ছে এই দিনটা, যে দিনটা বলা হচ্ছে হাজা ইয়াউমুল ফাসল। এই দিনটা হচ্ছে ফায়সালার দিন। এই দিনে ফায়সালা করে দেওয়া হবে কে জান্নাতি আর কে জাহান্নামী, কে কৃতজ্ঞ বান্দা, কে অকৃতজ্ঞ বান্দা, কে আল্লাহ এবং রসুলের পথে ভালোভাবে জীবনযাপন করেছে আর কারা কুফরির আচরণ করেছে। এই দিনটা হবে সেই দিনের ফায়সালার দিন। সেই দিন ফায়সালা হবে, কার ডান হাতে আমলনামা যাবে, কার বাম হাতে আমলনামা যাবে। এই দিন সেই দিন যেদিন ফায়সালা হবে, কে হাসর পুলসিরাত পার হতে পারবে। এই দিন সেই দিন কে আল্লাহ নবীর সুপারিশ পাবে, সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করবেন। এই দিন সেই দিন যেদিন হাউজে কাউসার আল্লাহ নবীর কাছ থেকে পান করবে, এই দিন সেই দিন। তাহলে সেই দিন হচ্ছে ফায়সালাকারীর দিন, ফায়সালা হওয়ার দিন। এই ফায়সালার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব মানুষকে উঠতে হবে এবং তার আমলনামা, তার হিসাব তাকে পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যার হিসাব নেবেন, পুঙ্খানুপুঙ্খ যদি হিসাব নেন, তাহলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তার হিসাব গ্রহণ করবেন, যাকে ইচ্ছা করবেন তাকে আড়ালে ডেকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে তুমি কি এই ভুলগুলো করেছিলে, এই পাপগুলো করেছিলে? তখন তারা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ এই ভুলগুলো আমরা করেছি। তার জন্য তারা লজ্জিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেবেন। তাহলে যাদের সরাসরি প্রশ্নের জায়গাটা আসবে, সেই দিনটা হচ্ছে এইরকম একটা দিন যেদিন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই দিনটা হচ্ছে সেই দিন ফায়সালার দিন, যেদিন মাথা থেকে উপরে সূর্য, অল্প উপরে সূর্য থাকবে। এই দিন সেই দিন যেদিন মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। সেই দিন এমন একটা দিন যেদিন কেউ কারো কোনো সাহায্যকারী হবে না, কেউ কাউকে দেখে চিনবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে কোনো নেকি দিয়ে সাহায্য করবে না। এই হচ্ছে সেই দিন। তাহলে সেই দিনের কথাটা স্মরণ করানো হচ্ছে যে সেই দিন আমি তোমাদেরকে একত্রিত করব এবং তোমার পূর্ববর্তীদের। তাহলে তোমাদের এবং পূর্ববর্তীদের অর্থাৎ আমাদের আগে পৃথিবীতে যত মানুষ এসছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত, আগে এবং পরে যত মানুষ এসছে, তাদের সবাইকে সেই দিন আমি একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ঘোষণা যে শুধু তোমাদের করব তা নয়, সবাইকে করব। তারপরে বলা হচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকাইদুন, তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে চ্যালেঞ্জ করছে যে দুনিয়াতে তোমাদের কত রকমের অপকৌশল ছিল, কত রকমের ছল চাতুরি ছিল, কত রকমের জটিল বুদ্ধি, কূটবুদ্ধি ছিল, কত রকমের টেকনোলজি, কত রকমের ছল চাতুরির আশ্রয় তোমরা গ্রহণ করেছো। আজকে এই দিন, বিচারের দিন, সেই দিন ফায়সালার দিন, তোমাদের যদি কোনো অপকৌশল থাকে তাহলে তোমরা সেটা প্রয়োগ করো, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর দরবারে কোনো মানুষের কোনো অপকৌশল চলবে না। সেই দিন মানুষ বাকরুদ্ধ থাকবে, সেদিন কথা বলার মতন শক্তি তাদের আর থাকবে না। তাহলে সেই দিন কোনো রকমের অপকৌশল, কোনো রকমের জারিজুরি, কোনো রকমের কায়দা হিকমত কৌশল, কোনো রকমের ক্ষমতা, কারও কোনো কিছু চলবে না। সেই দিন একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।
তো সেই দিনের কথাটা মানুষকে স্মরণ করা হচ্ছে যে যদি তোমরা পারো সেই দিন কোনো রকমের অপকৌশল প্রয়োগ করা, তো দেখো চেষ্টা করো। তারপরে বলা হচ্ছে ওয়াইলুল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। যারা এই মিথ্যা আরোপ করেছে বারবার, তাদের জন্য দুর্ভোগের কথা বলা হচ্ছে। কোরআন মাজিদের এই সূরা মুরসালাতের 10 জায়গায় এই আয়াতটি এসেছে, 10 বার এসেছে, অর্থাৎ বারবার মানুষকে সতর্ক করা হচ্ছে, সজাগ করা হচ্ছে যে কিয়ামত সংগঠিত হবে এবং কিয়ামত সংগঠন হবে, এটা আল্লাহ নিজে শপথ করে বলছেন। এবং সেই দিন যারা দুর্ভোগ, তাদের শাস্তির ব্যবস্থা থাকবে। সেই দিন মানুষকে ওঠানো হবে, মানুষকে যে ওঠানো হবে তার জন্য মানুষের সামনে পেশ করা হচ্ছে যে তুমি দেখো তোমাকে কিভাবে আমি তৈরি করেছি, কোন উপাদান দিয়ে কোত্থেকে তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছি, তোমার জন্য জমিনকে কিভাবে সাজিয়েছি, জমিনের আকার আকৃতি কেমন করেছি, পাহাড় পর্বত দিয়ে ঝর্ণা দিয়ে কিভাবে সাজিয়েছি, তুমি এই জমিনের দিকে তাকাও। তারপর দেখো যে তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী যত মানুষ এসছে তাদের সবাইকে কিন্তু আমার দরবারে উঠতে হবে সেই জায়গা থেকে, যে যেদিন তোমাদের উঠতে হবে সেই দিনের অবস্থাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর দিন। সেই ভয়ঙ্কর দিনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। সেই ভয়ঙ্কর দিনের বর্ণনা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি সম্পর্কেও কিছু বর্ণনা এখানে দিয়েছেন, যে মানুষের এই শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি হবে। আগুনের শিখা, আগুনের ধোঁয়া, আগুনের লেলিহা নিস্পৃহা, আগুনের তীব্রতা, আগুনের শক্তি অপরাজয় থাকবে এবং এই আগুন মনে হবে অট্টালিকা সদৃশ্য আগুন। সেইখান থেকে এই দুর্ভোগ থেকে কেউ বাঁচতে পারবে না। আগুনের ধোঁয়া এমনভাবে যেন পিত কালো বর্ণ ধারণ করে যায়, সেই রকম হবে। সেই দিন বাকস্ফূর্তি থাকবে না, মানুষ কথা বলতে পারবে না, ওজর পেশ করার সুযোগ পাবে না। সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্য শাস্তি হবে। সেই দিন পূর্ববর্তী উম্মতের, পরবর্তী উম্মতের সমস্ত মানুষকে উঠানো হবে। আর সেই দিন কোনো রকমের অপকৌশল প্রয়োগ করার কোনো সুযোগ থাকবে না, কোনো রকমের অপকৌশল প্রয়োগ করার সেদিন কোনো সুযোগ থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছেন, সেই দিনে আমরা যেন বিপদের সম্মুখীন না হই, সেই দিন যেন আমরা কোনো রকমের বিপদের সম্মুখীন না হই। মহান আল্লাহর দরবারে বক্তা এবং শ্রোতা সকলের জন্য মোনাজাত, সকলের জন্য দোয়া পেশ করি। আমাদের জানিত অজানিত, সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত রকমের গুনাহ খাতাকে তুমি মাফ করো, সমস্ত রকমের ভুল ত্রুটিকে মাফ করে দাও। এবং একই সাথে আমাদের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা নীরব কবরের অধিবাসী হয়ে গেছে মওলা, এই রমজানের রাত্রে তোমার দরবারে মোনাজাত পেশ করছি, সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করো। আমাদের ভাই যারা আর নিকট আত্মীয় দূরাত্মীয়, যারা নীরব কবরের বাসী হয়ে গেছে, যে সমস্ত দর্শক শ্রোতা আজকের এই বক্তব্য শুনছেন, তাদের সকলের আত্মীয় স্বজন, মা বাবা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে মাওলা, তাদের সকলের কবরের জীবনকে তুমি নূরে মানায় দাও, অর্থাৎ তাদের কবরের জীবনকে সুখময় করো। এই দোয়া, এই মোনাজাত পেশ করে হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের উপরে, ইসলামের উপরে এবং কালেমা নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করো। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।